তুমি কি কখনো রাতের গভীরে একা বসে থেকেছ? চারপাশ নিস্তব্ধ, ফোনের স্ক্রিন নিভে গেছে, সোশ্যাল মিডিয়ার শব্দ থেমে গেছে, কিন্তু মাথার ভেতর একটা ঝড়। আমি কিছুই করতে পারছি না, সবাই এগিয়ে যাচ্ছে, আমার জীবনটা কোথায় যাচ্ছে? আমি কি আসলেই ব্যর্থ? তুমি হাসো দিনের বেলায়, বন্ধুদের সাথে মজা করো, স্ট্যাটাস দাও, কিন্তু ভেতরে ভেতরে তুমি ক্লান্ত, তুমি ভেঙে পড়ছো। তুমি জানো না তুমি কোথায় যাচ্ছ। আজকের এই কথা তোমার জন্য, শুধু তোমার জন্য। পার্ট 1, হতাশার অদৃশ্য শিকল। আমরা এমন এক যুগে বেঁচে আছি যেখানে সবাই সুখী দেখায়। ইনস্টাগ্রামে সফলতা, ফেসবুকে অর্জন, লিঙ্কডইনে চাকরি, ইউটিউবে লাইফস্টাইল। কিন্তু কেউ কি পোস্ট করে, আজ সারাদিন কিছু করতে পারিনি, আজ নিজেকে অসহায় মনে হয়েছে, আজ মনে হয়েছে আমি কারো যোগ্য নই? না। তাই তুমি ভাবো সমস্যাটা শুধু আমার, কিন্তু সত্যিটা জানো, হাজার হাজার তরুণ আজ একই প্রশ্ন করছে, আমি কে, আমি কোথায়, আমি কি যথেষ্ট? ডিপ্রেশন কেমন লাগে? ডিপ্রেশন সবসময় কান্না নয়। কখনো এটা হলো সকালে উঠতে ইচ্ছা না করা, নিজের উপর বিরক্ত হওয়া, ছোট কাজেও ভেঙে পড়া, সব কিছু অর্থহীন মনে হওয়া, হাসলেও ভেতরে ফাঁকা অনুভব করা। সবচেয়ে ভয়ঙ্কর অংশ, তুমি নিজেই নিজেকে দোষ দাও। মাথার ভেতরের শত্রু। তোমার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, সে ভেতরে বসে থাকে। সে বলে, তুই পারবি না, তুই যথেষ্ট না, তোর সময় শেষ, সবাই তোর থেকে ভালো। এই কণ্ঠস্বর এত ধীরে ধীরে আসে যে তুমি বুঝতেই পারো না কবে এটা তোমার বিশ্বাস হয়ে গেছে। পার্ট 2, তুমি ভাঙা নও। শোনো, ডিপ্রেশন মানে তুমি দুর্বল না, হতাশ মানে তুমি ব্যর্থ না, দিশাহীন মানে তুমি শেষ না। এর মানে তুমি মানুষ, তুমি অনুভব করো, তুমি লড়ছ। বৃষ্টি মানেই ঝড় নয়। জীবনে খারাপ সময় আসবে, সবাই এর আসে, কিন্তু আমরা ভুল করি কোথায় জানো? আমরা ভাবি এই অনুভূতিটাই আমার ভবিষ্যৎ। না, আজকের অনুভূতি আগামী দিনের ভাগ্য না। একটা গুরুত্বপূর্ণ সত্য, তুমি আজ যেভাবে অনুভব করছো তা স্থায়ী না। এটা একটা অবস্থা, একটা অধ্যায়, পুরো বই না। পার্ট 3, দিশা না পাওয়ার কষ্ট। অনেক তরুণ বলে, আমি জানি না আমি কি চাই, সব কিছুতে আগ্রহ হারিয়ে ফেলেছি, কোনো কিছুতেই নিজেকে ভালো লাগে না, এবং তারা ভাবে আমি জীবনে লেট হয়ে গেছি। কিন্তু একটা প্রশ্ন, কেউ কি জন্মের সাথে সাথে নিজের পথ জানে? পথ খুঁজে পাওয়া একটা প্রক্রিয়া। কেউ 18 বছরেই বুঝে যায়, কেউ 25-এ, কেউ 30-এ, কেউ 40-এ। তুমি দেরি করছো না, তুমি খোঁজছো। তুমি নিজেকে ধ্বংস করছো কারণ তুমি তুলনা করছো বন্ধুর চাকরি, কারোর রেজাল্ট, কারোর স্টার্টআপ, কারোর রিলেশনশিপ। তুমি দেখছো তাদের হাইলাইট রিল, নিজের বিহাইন্ড দ্য সিনের সাথে তুলনা করছো। এটা অন্যায়। পার্ট 4, ছোট শুরু, বড় পরিবর্তন। তুমি এখন ভাবছো, আমার জীবনটা এত জটিল, আমি কোথা থেকে শুরু করব? উত্তর, ছোট থেকে, খুব ছোট থেকে। আজই করতে পারো এমন 5টি কাজ। বিছানা গুছাও, 10 মিনিট হাঁটো, 1 গ্লাস পানি খাও, একটা ছোট কাজ শেষ করো, নিজেকে বলো আমি চেষ্টা করছি। শোনায় তুচ্ছ, কিন্তু ডিপ্রেশনে ছোট কাজ ও মানে বিশাল জয়। অগ্রগতি ইট দিয়ে তৈরি হয়। একদিনে জীবন বদলায় না, কিন্তু প্রতিদিন 1% বদলালে 1 বছর পর তুমি অন্য মানুষ। পার্ট 5, ব্যর্থতার ভুল ব্যাখ্যা। তুমি কি কখনো ফেল করেছো? ইন্টারভিউ মিস করেছো? এক্সাম খারাপ হয়েছে? কেউ তোমাকে প্রত্যাখ্যান করেছে? এবং তুমি সিদ্ধান্ত নিয়েছো আমি ব্যর্থ? না, ঘটনা ব্যর্থ হয়েছে, তুমি না। ব্যর্থতা মানে ডেটা। ব্যর্থতা তোমাকে বলে কি কাজ করছে না, কোথায় ভুল, কি শেখা দরকার। এটা বিচার না, এটা ফিডব্যাক। পার্ট 6, নিজের সাথে সম্পর্ক। সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক তোমার নিজের সাথে। তুমি নিজেকে কি বলো? আমি বোকা, আমি অকেজো, আমি কিছুই না। ভাবো তো, তোমার কোনো বন্ধু এমন বললে তুমি কি মেনে নিতে? না। তাহলে নিজেকে কেন বলো? সেলফ কম্প্যাশন। নিজের সাথে একটু নরম হও। বলতে শেখো, আমি এখনো শিখছি, আমি এখনো পথে আছি, আমি ভাঙিনি। পার্ট 7, অন্ধকারের ভেতর আলো। শোনো, সবচেয়ে অন্ধকার রাতের পরই সূর্য ওঠে। এটা শুধু কবিতা না, বাস্তব।
তুমি আজ যে যন্ত্রণা পার করছো সেটা তোমাকে গভীর, শক্ত, সংবেদনশীল মানুষ বানাচ্ছে। চাপ কয়লাকে হিরে বানায়, সহজ জীবন শক্ত মানুষ তৈরি করে না, সংগ্রাম করে। এখন তোমার পালা। যদি তুমি আজ এ কথা শুনে থাকো, আমি তোমাকে একটা অনুরোধ করব। হাল ছেড়ো না, নিজেকে শেষ ঘোষণা করো না, নিজের গল্পের মাঝপথে বই বন্ধ করো না। আজ শুধু এটা করো, একটা ছোট্ট পদক্ষেপ, একটা ছোট্ট চেষ্টা, একটা ছোট্ট আমি পারবো। তুমি হারিয়ে যাওনি, তুমি থেমে গেছো সাময়িকভাবে, এবং থেমে যাওয়া মানে শেষ না। পার্ট 9, আবার শুরু করার সাহস। শোনো, জীবনের সবচেয়ে কঠিন কাজ কি জানো? আবার শুরু করা। যখন তুমি ক্লান্ত, যখন তুমি হতাশ, যখন তুমি বারবার ব্যর্থ হয়েছ, যখন মনে হয় আর পারছি না, ঠিক তখনই আবার উঠে দাঁড়ানো। শুরু মানে নিখুঁত হওয়া না। অনেকে ভাবে সব ঠিকঠাক হলে শুরু করব, মন ভালো হলে কাজ করব, আত্মবিশ্বাস এলে চেষ্টা করব। সত্যিটা হলো, শুরু করলেই জিনিস ঠিক হয়, কাজ করলেই মন ভালো হয়, অ্যাকশন নিলেই আত্মবিশ্বাস আসে। মোটিভেশন আসে কাজ থেকে। তুমি অপেক্ষা করছো মোটিভেশনের জন্য, কিন্তু মোটিভেশন কোনো জাদু না। এটা আসে কাজ, ছোট সাফল্য, ভালো অনুভূতি, আরও কাজ। পার্ট 9, তোমার মাথা তোমার কারাগারও, মুক্তিও। তোমার জীবনকে সবচেয়ে বেশি কে নিয়ন্ত্রণ করে? তোমার পরিস্থিতি, তোমার পরিবার, তোমার অর্থনৈতিক অবস্থা? না, তোমার চিন্তা। নেগেটিভ চিন্তার ফাঁদ। ডিপ্রেশন তোমাকে এমন কথা বিশ্বাস করায় যে সব শেষ, আমার কিচ্ছু হবে না, আমি অন্যদের মতো না। এগুলো অনুভূতি, ফ্যাক্ট না। চিন্তা চ্যালেঞ্জ করো। যখন মাথা বলে আমি পারবো না, প্রশ্ন করো প্রমাণ কি? আগে কি কখনো কিছু পারিনি? এটা কি সত্য না শুধু ভয়? পার্ট 10, উদ্দেশ্য না থাকলে জীবন ভারী লাগে। তুমি কেন সকালে উঠবে? কেন চেষ্টা করবে? কেন লড়বে? যদি এই প্রশ্নের উত্তর না থাকে, জীবন অসহ্য লাগবেই। উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়, জন্মায় না। অনেকে জন্মগতভাবে প্যাশন পায় না। উদ্দেশ্য তৈরি হয় এক্সপেরিমেন্ট থেকে, চেষ্টা থেকে, ব্যর্থতা থেকে, নতুন কিছু শেখা থেকে। নিজেকে জিজ্ঞেস করো, কোন কাজ করলে সময়ের হিসাব ভুলে যাও? কোন বিষয়ে কথা বলতে ভালো লাগে? কি শিখতে আগ্রহ জাগে? উত্তর এখন না এলেও সমস্যা নেই, খুঁজে যাও। পার্ট 11, ভয়, অদৃশ্য ব্রেক। ভয় তোমাকে থামিয়ে রাখে। ভয় বলে, লোকেরা কি বলবে? যদি ব্যর্থ হই? যদি হাসাহাসি করে? ভয় মানে বিপদ না। ভয় অনেক সময় শুধু ইঙ্গিত। তুমি কমফর্ট জোন ছাড়তে যাচ্ছ, তুমি বড় হচ্ছ, তুমি নতুন কিছু করতে যাচ্ছ। ভয় নিয়ে এগিয়ে যাও। ভয় চলে গেলে শুরু করব, এটা ভুল। শুরু করলে ভয় কমে। পার্ট 12, মানসিক শক্তি তৈরি হয় যেভাবে। মানসিক শক্তি জন্মগত না, এটা গড়ে তুলতে হয়। 3টি মানসিক ব্যায়াম। ডিসিপ্লিন, মন না চাইলেও ছোট কাজ করো। ডিলে গ্র্যাটিফিকেশন, তাৎক্ষণিক আনন্দ নয়, দীর্ঘমেয়াদী লাভ। 3, রেজিলিয়েন্স, পড়ে গেলে দ্রুত ওঠা। শক্ত মানুষ কেমন? শক্ত মানুষ কখনো ভাঙে না, এটা মিথ। শক্ত মানুষ ভাঙে, কিন্তু ভাঙা অবস্থায়ও থামে না। পার্ট 13, অন্যদের অনুমোদনের দাসত্ব। তুমি কি এমন জীবন বাঁচছ যেখানে সবাই খুশি, তুমি না? সবাই সন্তুষ্ট, তুমি ফাঁকা। সবাইকে খুশি রাখা অসম্ভব। যদি তুমি সবাইকে খুশি রাখতে চাও, তুমি নিজেকে হারাবে। নিজের পথ বেছে নাও। লোকেরা কথা বলবেই। তুমি সফল হলে বলবে, তুমি ব্যর্থ হলে বলবে। তাই নিজের জন্য বাঁচো। পার্ট 14, ধৈর্য, হারিয়ে যাওয়া সুপার পাওয়ার। আজকের প্রজন্ম চায় দ্রুত সাফল্য, দ্রুত টাকা, দ্রুত রেজাল্ট। কিন্তু বাস্তবতা, বড় কিছু ইকুয়াল টু সময় যোগ ধৈর্য যোগ ধারাবাহিকতা। বীজ বপন করলে সঙ্গে সঙ্গে গাছ হয় না। তুমি কাজ শুরু করেছো কিন্তু ফল পাচ্ছ না, স্বাভাবিক, চালিয়ে যাও। পার্ট 15, নিজেকে আবার বিশ্বাস করা। ডিপ্রেশন তোমার আত্মবিশ্বাস চুরি করে। তুমি নিজেকে সন্দেহ করো। আত্মবিশ্বাস আসে কোথা থেকে? না বড় বড় কথা থেকে, না মোটিভেশনাল ভিডিও থেকে, না, আসে প্রতিশ্রুতি রাখা থেকে, ছোট কাজ শেষ করা থেকে, নিজের কথা রাখা থেকে। আজ একটি প্রতিশ্রুতি। আজ নিজেকে বলো, আমি ছোট হলেও একটা কাজ শেষ করব, এবং করো। এটাই পুনর্জন্ম। পার্ট 16, তুমি এখনো সময়ের মধ্যে আছো। অনেকে ভাবে আমি লেট হয়ে গেছি, কিন্তু প্রশ্ন, কিসের সাথে তুলনা করে? লাইফের টাইমলাইন আলাদা।
কেউ 22-এ সফল, কেউ 32-এ, কেউ 45-এ। দেরি মানে ব্যর্থতা না, উঠে দাঁড়ানোর আহ্বান। যদি তুমি আজ ভেঙে পড়া অবস্থায় থেকেও এই কথা শুনে থাকো, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, আজ হাল ছাড়বে না, আজ নিজেকে গালি দেবে না, আজ ছোট হলেও এগোবে। আজই করো একটা ছোট কাজ, একটা ছোট সিদ্ধান্ত, একটা ছোট এগিয়ে যাওয়া। তুমি দুর্বল না, তুমি ক্লান্ত সৈনিক, আর সৈনিকরা হেরে গেলে নয়, থেমে গেলে হারায়। পার্ট 17, জীবনকে রিসেট করার সময়। কখনো কখনো জীবনের সবচেয়ে প্রয়োজনীয় কাজ হলো রিসেট। না পালিয়ে যাওয়া, না সব ছেড়ে দেওয়া, বরং থেমে দাঁড়িয়ে জিজ্ঞেস করা, আমি কি করছি, কেন করছি, এটা কি সত্যিই আমার পথ? রিসেট মানে ব্যর্থতা না, রিসেট মানে ভুল দিক থেকে সঠিক দিকে ঘোরা, নিজেকে নতুনভাবে শুরু করার অনুমতি দেওয়া, অতীতের ভার নামানো। পার্ট 18, লক্ষ্য না থাকলে মন ভাসে। তুমি যদি জানো না কোথায় যেতে চাও, তাহলে যে কোনো পথই বিভ্রান্তিকর লাগবে। লক্ষ্য সেট করার সহজ ফর্মুলা: শর্ট টার্ম 1 থেকে 3 মাস, ছোট, বাস্তব, অর্জনযোগ্য। মিড টার্ম 6 থেকে 12 মাস, স্কিল, পড়াশোনা, ক্যারিয়ার। লং টার্ম 3 থেকে 5 বছর, তুমি কেমন মানুষ হতে চাও। লক্ষ্য নিখুঁত হতে হবে না, শুরুতে ভুল লক্ষ্য থাকতেই পারে, অ্যাকশন নিলে লক্ষ্য পরিষ্কার হয়। পার্ট 19, ওভারথিংকিং নীরব ধ্বংসকারী। ওভারথিংকিং তোমাকে ক্লান্ত করে কিন্তু এগোতে দেয় না। ওভারথিংকিং কেমন শোনায়? যদি ভুল হয়, যদি লোকেরা হাসে, যদি আমি পারি না। ফলাফল? সিদ্ধান্ত নেই না, কাজ শুরু করি না, জীবন আটকে যায়। সমাধান? অ্যাকশন থেরাপি। ভাবনা থামাতে চাইলে কাজ শুরু করো, ছোট পদক্ষেপ নাও। অসম্পূর্ণ অ্যাকশন গ্রেটার দ্যান নিখুঁত পরিকল্পনা। পার্ট 20, আত্মসম্মান পুনর্গঠন। ডিপ্রেশন ধীরে ধীরে তোমার সেলফ রেসপেক্ট ভেঙে দেয়। তুমি নিজেকে ছোট ভাবতে শুরু করো। আত্মসম্মান তৈরি হয় যেভাবে: নিজের কথা রাখা, ছোট সাফল্য জমা করা, নিজের সাথে সৎ থাকা, নিজেকে সম্মান দিয়ে কথা বলা, নিজেকে অপমান বন্ধ করো। তুমি নিজের সাথে যেভাবে কথা বলো, তোমার মস্তিষ্ক সেটাকেই সত্যি ধরে। পার্ট 21, জীবনে এগিয়ে যাওয়ার বাস্তব কৌশল। এবার বাস্তব কথা। মোটিভেশন শুনে ভালো লাগা সহজ, জীবন বদলানো কঠিন। দৈনিক মিনিমাম সিস্টেম: একটা প্রোডাক্টিভ কাজ, একটা শরীরের জন্য কাজ, হাঁটা বা ব্যায়াম, একটা শেখা, ভিডিও, বই, স্কিল, একটা ডিজিটাল ডিটক্স সময়। কনসিস্টেন্সি বিটস ইন্টেন্সিটি। শক্ত ভিত্তি তৈরি করো। তুমি আগে মানুষ হিসেবে শক্ত হও, তারপর ক্যারিয়ার। পার্ট 22, খারাপ দিন আসবে। সব দিন ভালো যাবে না। কিছুদিন কিছুই করতে ইচ্ছা করবে না, আবার হতাশ লাগবে, আবার ব্যর্থ মনে হবে। এটাই জীবন। খারাপ দিনে করণীয়: নিজেকে দোষ দিও না, পুরো সিস্টেম ভেঙে ফেলো না, শুধু মিনিমাম কাজ করো। স্টে ইন দ্য গেম। পার্ট 23, তুমি এটা না। তোমার মনে হতে পারে আমার কষ্ট কেউ বোঝে না, কিন্তু সত্য, হাজার মানুষ একই যুদ্ধ করছে। কথা বলো, বন্ধু, পরিবার, বিশ্বাসযোগ্য কেউ, প্রয়োজনে কাউন্সেলর। চুপ থাকা সবসময় শক্ত হওয়া না। পার্ট 24, তোমার গল্প এখনো শেষ হয়নি। আজ তুমি ভেঙে পড়া অবস্থায় আছো, কিন্তু কে বলেছে এখানেই শেষ? ভাবো তো, আজকের তুমি যদি হাল না ছাড়ো, 1 বছর পর তুমি কোথায়? 5 বছর পর তুমি কে? সবচেয়ে শক্তিশালী মানুষ কারা জানো? যারা অন্ধকার দেখেছে এবং তবুও আলো বেছে নিয়েছে। এখনই সিদ্ধান্ত নাও, আজকের এই মুহূর্তে। আমি তোমাকে অনুরোধ করছি না, আমি তোমাকে আহ্বান করছি। আজ একটি সিদ্ধান্ত নাও, আমি হাল ছাড়ব না, আমি ছোট হলেও এগোবো, আমি নিজের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করব, আমি আবার শুরু করব, আজ থেকেই। না আগামীকাল, না সোমবার, না নতুন বছর, আজ, এখন।